হ্যালো এভরিওয়ান, গত ভিডিওগুলোতে মূলত আমরা মেশিন লার্নিং সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করেছি এবং আমরা এটা জেনেছি যে আসলে কোনো একটা মেশিন বা কোনো একটা ডিভাইস বা কোনো কম্পিউটারকে আসলে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স করা হয় এই মেশিন লার্নিংয়ের মাধ্যমে, যাতে সেই স্পেসিফিক ডিভাইসটি মানুষের মতো ডিসিশন মেক করতে পারে বা মানুষের মতো প্রেডিকশন বা অনুমান করতে পারে। এখন এই ভিডিওতে আসলে আমরা জানবো যে এই কাজটা আসলে কিভাবে হয়, অর্থাৎ মেশিন লার্নিং আসলে কিভাবে কাজ করে এবং এর মেকানিজমটা আসলে আমরা জানার ট্রাই করব। এখন প্রথমেই বলে রাখি, আমরা কিন্তু এখনো মেশিন লার্নিং এর যে কোর টপিকগুলো, মেইন টপিকগুলো, সেই পার্টগুলো এখনো শুরু করি নাই। সেগুলো স্টেপ বাই স্টেপ আসবে পরবর্তীতে। তার আগে আমি আপনাদেরকে একটা বেসিক ওভারভিউ দিতে চাচ্ছি যে মেশিন লার্নিং জিনিসটা আসলে কিভাবে কাজ করে, যাতে আপনাদের আসলে ইন্টারেস্টটা আরো বেড়ে যায় এবং আসলে আপনাদের একটা আইডিয়া থাকে ফুল প্রসেস সম্পর্কে। কারণ কোনো একটা জিনিস শেখার জন্য সেই জিনিস সম্পর্কে বেসিক আইডিয়া থাকাটা আসলে জরুরি। সো দ্যাটস ওয়াই আমি আসলে এই ভিডিওটা আজকে মেক করতেছি যে কিভাবে আসলে এই মেশিন লার্নিং জিনিসটা কাজ করে এবং এর মেকানিজমটা আসলে খুব সহজে এবং রিয়েল লাইফ এক্সাম্পল সহকারে আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। ইভেন এখানে আমরা যে রিয়েল লাইফ এক্সাম্পলটা ইউজ করব সেটার কিছু কোডিং পার্টও আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা আসলে মোটিভেটেড হন এবং আপনাদের ইন্টারেস্টটা আরো বেশি বেড়ে যায়। সো প্রথমে আসলে এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা ব্যাখ্যা করার আগে চলুন আসলে আমাদের সেই রিয়েল লাইফ এক্সাম্পলটা থেকে একটু ঘুরে আসা যাক। সো আমরা এই জিনিসটা আসলে ভালোভাবে বোঝার জন্য স্যালারি প্রেডিকশন টুলটাকে এক্সাম্পল হিসেবে নিতে পারি। স্যালারি প্রেডিকশন বলতে আসলে এটা মিন করে যে আপনি কিছু ইনফরমেশন প্রোভাইড করবেন এবং এই ইনফরমেশন অনুযায়ী আসলে কেউ বলে দিবে যে তার স্যালারি কত বা তার বেতন কত, মাসিক বা ইয়ারলি। যেমন আপনারা আসলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো প্রথমত আমি যদি কোনো একটা হিউম্যানকে অর্থাৎ মানুষকে জিজ্ঞাসা করি যে ইউনাইটেড স্টেটে আসলে একজন ব্যাচেলার্স ডিগ্রি হোল্ডারের বেতন কত হইতে পারে যার এক্সপিরিয়েন্স আছে আসলে 3 বছরের, সো তখন ওই হিউম্যান বা মানুষটি আসলে তার ব্রেনে যে আগে থেকে যে আইডিয়াগুলো আছে অর্থাৎ তার যে নলেজ আছে সেটা দিয়ে সে প্রথমে চিন্তা করবে। যেমন সে চিন্তা করবে যেহেতু ইউনাইটেড স্টেট, তার মানে এর পারিশ্রমিকটা কেমন হইতে পারে। যেহেতু তার 3 বছরের এক্সপিরিয়েন্স আছে, তার মানে যার 1 বছরের এক্সপিরিয়েন্স আছে তার থেকে অবশ্যই এর বেতন বেশি হবে, কারণ এর এক্সপিরিয়েন্স হলো 3 বছরের। আবার যার আসলে মাস্টার্স ডিগ্রি আছে তার থেকে এর বেতন কম হবে, কারণ এর আসলে ব্যাচেলার্স ডিগ্রি আছে। তো এই সমস্ত জিনিস বা এই সমস্ত নলেজ কিন্তু তার মাথার ভিতরে আছে এবং সে এই নলেজ বা আইডিয়াকে কাজে লাগিয়ে কিন্তু আমাদেরকে সে একটা এস্টিমেটেড স্যালারি বলতে পারে। এই সেম প্রশ্নটা যদি আমরা কোনো রোবট বা মেশিন বা ডিভাইসকে করি, তাহলে সে আসলে কিভাবে আমাদের এস্টিমেটেড স্যালারিটা বলতে পারবে, যেমনটা আসলে মানুষের ক্ষেত্রে মানুষ আমাদেরকে একটা এস্টিমেটেড স্যালারি বলতে পারছিল। সো এই জিনিসটা আসলে যদি আমরা বুঝতে পারি, তাহলে আসলে মেশিন লার্নিং কিভাবে কাজ করে এই ফুল কনসেপ্টটা আসলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। সো মেইন মেকানিজম বা মেইন প্রসিডিওরে যাওয়ার আগে চলুন আসলে আমরা একটা বেসিক আইডিয়া নিয়ে নিই। প্রথমত আসলে আমরা এই ইনফরমেশনগুলো অর্থাৎ কান্ট্রি বা এডুকেশন লেভেল বা ইয়ার অফ এক্সপিরিয়েন্স, এই ইনফরমেশনগুলো আসলে আমরা অ্যাজ এ ইনপুট হিসেবে মেশিনের ভিতরে দিই। এখন ওই মেশিনের ভিতরে আসলে আগে থেকে ট্রেন্ড করা একটা মডেল থাকে, যেটা আসলে মেশিন লার্নিং ইউজ করে ট্রেন্ড করা হয়েছে। এখন এই মডেল বলতে আসলে কি বোঝায়? এখন ফর্মালি যদি আমি বলি, মডেলকে আসলে একটা ব্লু প্রিন্ট বলা হয়, অর্থাৎ এটাকে আপনারা একটা স্মার্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে মনে করতে পারেন, যেটাকে আসলে ট্রেন করা হয়েছে এই রিলেভেন্ট ডাটাগুলো দিয়ে, যাতে সে কোনো একটা ডিসিশন মেক করতে পারে। এখন ইনফর্মালি যদি আমরা মডেলকে বুঝতে চাই, তাহলে এটাকে আপনারা একটা ব্রেন হিসেবে কল্পনা করতে পারেন, যেমনটা মানুষের ক্ষেত্রে হয়েছিল। যখনই আমরা মানুষকে এই প্রশ্নটা করছিলাম, তখন কিন্তু তার ভিতরে আগে থেকে যে ইনফরমেশনগুলো ছিল সেইগুলোর উপর ডিপেন্ড করে সে কিন্তু আমাদেরকে একটা এস্টিমেটেড স্যালারি দিচ্ছিল। এখন আপনারা এই মডেলটাকে আসলে সেম অ্যাজ হিউম্যান ব্রেন কল্পনা করতে পারেন, যে এই মডেলটাও আসলে একটা হিউম্যান ব্রেনের মতো, যার ভিতরে আগে থেকে অনেক ইনফরমেশন দিয়ে ট্রেন করা হয়েছে। যখনই আমরা এই ইনফরমেশনগুলো তার কাছে দিচ্ছি এবং একটা কোশ্চেন আস্ক করছি, তখন সে তার কাছে যে ইনফরমেশনগুলো আছে সেটার উপর বেস করে আমাদেরকে একটা অ্যান্সার বা ডিসিশন দিতেছে। এখন যখনই আসলে এই ইনফরমেশনগুলো আমরা ইনপুট হিসেবে কোনো একটা আমাদের ট্রেন্ড মডেলকে দিব, তখন কিন্তু সেই মডেলটা আসলে প্রেডিক্ট করে বলতে পারবে যে অ্যাকর্ডিং টু দোজ ইনফরমেশনস আমাদের এস্টিমেটেড স্যালারি কত হইতে পারে। এখন আসলে এই মডেলটা আসলে কিভাবে ট্রেন করা হয় মেশিন লার্নিং এর মাধ্যমে, সেই জিনিসটাই মূলত আসলে আমরা দেখব এই ভিডিওতে, যার মাধ্যমে আসলে আমরা ক্লিয়ার হব যে মেশিন লার্নিং মূলত কিভাবে কাজ করে। কারণ আমাদের দরকার শুধুমাত্র এই মডেলটা। যখনই আমরা কোনো একটা পারফেক্ট ট্রেন্ড মডেল পেয়ে যাব, তখন কিন্তু আমরা যে কোনো ধরনের প্রেডিকশন বা যে কোনো ধরনের ডিসিশন মেক করতে পারবো হুবহু মানুষের মতো। এখন আসুন মূল পয়েন্টে, চলুন আসলে আলোচনা করা যায় কিভাবে আসলে মেশিন লার্নিং কাজ করে। আমরা কিন্তু মেশিন লার্নিং এর কোর বা মেইন টপিকগুলো নিয়ে এখন আলোচনা করি নাই, জাস্ট আমরা আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার ট্রাই করতেছি যে কিভাবে আসলে মেশিন লার্নিং কাজ করে বা কিভাবে একটা মডেল ক্রিয়েট করা হয়। এখন যেহেতু আসলে আমরা মেশিন লার্নিং এর কোর যে টপিকগুলো সেগুলো নিয়ে এখনো পর্যন্ত আলোচনা করি নাই, সো দ্যাটস ওয়াই আপনাদের এইখানে কিছু কিওয়ার্ড বা কিছু কনসেপ্ট এলোমেলো লাগতে পারে বা আপনাদের
আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, বাট ডোন্ট ওয়ারি, আপনারা কন্টিনিউ করুন, কারণ এটা জাস্ট একটা বেসিক ধারণা, কারণ এর প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা কিওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে মেইনলি স্টেপ বাই স্টেপ পরবর্তীতে ভিডিও আসবে। এটা জাস্ট একটা ফান্ডামেন্টাল বা ওভারভিউ টাইপ ভিডিও, যাতে ফুল মেকানিজম বা ফুল প্রসেস সম্পর্কে আপনাদের একটা খুব ভালো আইডিয়া থাকে। চলুন আসলে স্টেপ বাই স্টেপ আকারে দেখা যাক যে মেশিন লার্নিং আসলে কিভাবে কাজ করে। এখানে আসলে মেশিন লার্নিং কিভাবে কাজ করে বলতে আমি আসলে মিন করতেছি যে আমরা দেখবো যে কিভাবে একটা মডেল ক্রিয়েট করা হয়। কারণ আমরা আসলে এর আগের স্লাইডটাতে দেখছি যে আমাদের একটা আসলে মডেল দরকার, যে মডেলটা আসলে মানুষের ব্রেনের মতো কাজ করবে, এবং যখনই আমরা কোনো ইনফরমেশন সেই মডেলকে দিব, সেই মডেলটা নিজে থেকে হিউম্যান ব্রেনের মতো ডিসিশন মেক বা প্রেডিকশন করতে পারবে। সো আমাদের এখন কাজ হলো এই মডেলটা তৈরি করা। সো এখন এই মডেলটা তৈরি আমরা কিভাবে করতে পারি, এই মডেলটা আসলে আমরা এই সব প্রসেসগুলো ইউজ করে করতে পারি, এবং এই ফুল প্রসেসটাকে মূলত মেশিন লার্নিং কিওয়ার্ড দিয়ে প্রকাশ করা হয়। সো আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। ফার্স্ট অফ অল আপনারা আমার মাউসের কার্সারের দিকে খেয়াল করেন। প্রথমত আমাদের ডাটা কালেকশন করতে হবে। আমাদেরকে ডাটা কালেকশন কেন করতে হবে? কারণ আমাদের কি লাগবে, আমাদের একটা মডেল লাগবে। এখন এই মডেলটাকে আমাদের ট্রেন করাইতে হবে আগে। এখন মডেলকে ট্রেন করাইতে হলে আমরা তো শুধু শুধু আসলে মডেলকে ট্রেন করাইতে পারবো না, এর জন্য আমাদের ডাটা প্রয়োজন। সো প্রথম কাজ হবে আমাদের ডাটা কালেকশন, অর্থাৎ আমরা যে মডেলটা তৈরি করব সেই মডেলটাকে আমাদেরকে ট্রেন করাইতে হবে ডাটা দিয়ে, রিলেভেন্ট ডাটা দিয়ে। রিলেভেন্ট ডাটা বলতে আমরা যে কাজটা করতে চাই সেই সম্পর্কিত ডাটা। যেহেতু আমরা আসলে স্যালারি প্রেডিক্ট করতে চাই, তার মানে স্যালারি সম্পর্কিত আমাদের কিছু ডাটা দিতে হবে, যেখানে আসলে এই রিলেটেড ইনফরমেশন থাকবে। এখন এই ডাটাগুলো আসলে আমরা কোথা থেকে পেতে পারি? আসলে অনলাইনে বিভিন্ন প্রকারের ফ্রি এবং পেইড উভয় ধরনের ডাটাসেট অ্যাভেলেবেল আছে, এবং অনেক ক্ষেত্রে আসলে নিজেদেরকে ডাটাসেট তৈরি করে নিতে হয়। তো সে সম্পর্কিত সবকিছু আমরা পরবর্তীতে দেখবো, বাট আমি যদি এখন একটু সংক্ষেপে দেখাই, যেমন যেহেতু আমরা আসলে একটা স্যালারি প্রেডিক্টেড রিলেটেড মডেল তৈরি করতে চাচ্ছি, সো সেই ক্ষেত্রে আমরা স্ট্যাক ওভারফ্লোর 2021 সালের যে সার্ভেটা হয়েছে, সেই সার্ভের ডাটাকে আমরা ইউজ করতে পারি অ্যাজ এ ডাটা সেট হিসেবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে স্ট্যাক ওভারফ্লো প্রতি বছরই আসলে একটা সার্ভে ক্রিয়েট করে, যেখানে আসলে প্রত্যেকটা ডেভেলপার তাদের কান্ট্রি, তাদের এডুকেশন লেভেল, তাদের আসলে ইয়ার অফ এক্সপিরিয়েন্স, এভরিথিং আসলে ইনক্লুড করে, এবং আমরা আসলে সেই ডাটা সেটটা ইউজ করতে পারি। আমি যদি আসলে আপনাদেরকে দেখাই যে এই ডাটা সেটের ভেতরে কি ধরনের ইনফরমেশন থাকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন আছে, যেমন আসলে এডুকেশন লেভেল, তারপরে আপনার কোডিং এক্সপিরিয়েন্স, দেন আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এই সব ইনফরমেশনগুলো কিন্তু আমরা এই ডাটা সেটগুলো থেকে পাচ্ছি। এগুলো আসলে কিভাবে করা হয়, আমি আসলে এগুলো কিভাবে ওপেন করছি, এগুলো কোন টুলস ইউজ করছি, এভরিথিং কিন্তু আমি আবারও বলছি পর্যায়ক্রমে সব কিছু নিয়ে ভিডিও আসবে। এটা জাস্ট আপনারা মাথায় রাখেন, আমি জাস্ট আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়ার ট্রাই করতেছি যে কিভাবে আসলে এই মেশিন লার্নিং জিনিসটা কাজ করে একটা পারফেক্ট মডেল তৈরি করার জন্য। সো আমাদের ডাটা কালেকশন শেষ। এখন আমাদের কি করতে হবে, এই ডাটাকে আসলে প্রি প্রসেসিং করতে হবে। অর্থাৎ আমরা জানি একটা সার্ভে থেকে বা কোনো একটা ডাটা সেট থেকে যত ডাটা পাওয়া যায়, সব ডাটা কিন্তু ভ্যালিড থাকে না। এখানে কিছু নয়েজি ডাটা থাকে, বা আসলে এখানে কিছু এমটি ডাটা থাকে, যেগুলো আসলে আমাদেরকে নিজেদেরকে বিভিন্ন অ্যালগোরিদম বা বিভিন্ন টেকনিক ইউজ করে ফিল আপ করে নিতে হয়। সবকিছু নিয়ে বিস্তারিত পরে আলোচনা করবো, আমি জাস্ট সংক্ষেপে একটু টাচ দিতেছি। জাস্ট ধরে নেন যে এখানে আমরা ডাটাকে ক্লিন করি, ঠিক আছে। এরপরে আসলে আমরা ডাটাকে ভাগ করি কয়েকটা ভাগে, প্রধানত আসলে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো ট্রেনিং সেট আর একটা হলো টেস্টিং সেট। অর্থাৎ আমরা যে মডেলটাকে ট্রেন করব, এটা আসলে মূলত করা হবে আমাদের ওই ট্রেনিং সেট দিয়ে, আর যে টেস্ট সেটটা থাকে ওইটা আসলে মডেলকে ট্রেন করার পর ওই মডেলটা আসলে কতটুকু পারফেক্টলি কাজ করতে পারে সেটা ইভালুয়েট করার জন্য ইউজ হয়, অর্থাৎ সেটা টেস্ট করার জন্য ইউজ হয়। সো জাস্ট এখানে মনে রাখেন যে ডাটাকে কয়েক ভাগে ভাগ করা হয়, দেন আসলে একটা অ্যালগোরিদম ইউজ করা হয়। এই অ্যালগোরিদমটা আসলে আমাদের কাজের উপর ডিপেন্ড করে, অর্থাৎ বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের অ্যালগোরিদম, যেমন লিনিয়ার রিগ্রেশন, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, গ্রেডিয়েন্ট বুস্টিং, সাপোর্ট ভেক্টর রিগ্রেশন, কে নিয়ারেস্ট নেইবার্স, অনেক টাইপের অ্যালগোরিদম আছে। সো এটা আসলে ডিপেন্ড করে আমরা কোন কাজ করতেছি। সো যেহেতু আমরা আসলে স্যালারি প্রেডিক্ট করার ট্রাই করবো, সো সেই ক্ষেত্রে আমরা লিনিয়ার রিগ্রেশন ইউজ করতে পারি। সো লেটস সে আমরা একটা অ্যালগোরিদম নিলাম এখানে লিনিয়ার রিগ্রেশন, দেন অ্যালগোরিদমটা সিলেক্ট করার পরে কিন্তু আমাদের মেইন কাজটা শুরু হবে, সেটা হলো মডেল ট্রেনিং এর কাজটা। যেহেতু আমরা আসলে আমাদের কালেক্টেড ডেটাগুলো অ্যাজ অ্যান ইনপুট আমরা আমাদের অ্যালগোরিদমের ভিতরে দিয়ে দিছি, সো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই অ্যালগোরিদমটাই আমাদেরকে একটা মডেলকে ট্রেন করতে হেল্প করবে। এখন যখনই আমাদের একটা মডেল ট্রেন করা হয়ে যাবে, তখন কিন্তু আমাদের ওই মডেলটাকে ইভালুয়েট করতে হবে। আমি একটু আগেই বলছিলাম আমরা কিন্তু এই স্টেপে আমাদের যে মেইন যে ডাটা সেটাকে আসলে কয়েক ভাগে ভাগ করি, যেমন প্রধানত দুই ভাগে, অর্থাৎ ট্রেনিং সেট আর টেস্ট সেট। সো আমরা ট্রেনিং সেট দিয়ে মূলত মডেলটাকে ট্রেন করলাম, এবং যে টেস্ট সেটটা আমাদের বাকি আছে সেটা দিয়ে আসলে মূলত আমরা এভালুয়েট করব আমাদের মডেলটা আমরা ক্রিয়েট করছি, যে মডেলটা আমরা ট্রেন করছি সেই মডেলটা আসলে কতটুকু পারফেক্টলি প্রেডিক্ট করতে পারে বা সঠিক ইনফরমেশন আমাদেরকে দিতে পারে। সো যদি আমরা দেখি যে আমরা আসলে স্যাটিসফাইড না, অর্থাৎ আমাদের যে মডেলটা ট্রেন হয়েছে সেই মডেলটা আসলে পারফেক্ট ইনফরমেশন অত বেশি দিতে পারে না, বা আমাদের যে অ্যাকচুয়াল আউটপুট সেটা থেকে আসলে প্রেডিক্টেড আউটপুটের
আউটপুটের ডিফারেন্সটা অনেক। সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এরর দিকে খেয়াল করেন, আমরা আবার অ্যাডজাস্টিং করব। এখানে আসলে অ্যাডজাস্টিং বিভিন্ন উপায় হইতে পারে, যেমন প্যারামিটার চেঞ্জিং বা অ্যালগোরিদম আমরা চেঞ্জ করতে পারি। সো এভরিথিং আমি আসলে সবকিছু ডিটেলসে বলতেছি না, জাস্ট ধরে নেন যে আমরা অন্য কোনো ওয়ে ইউজ করব, দেন এগেইন আমরা মডেলটাকে ট্রেন করব, দেন এগেইন আমরা ইভালুয়েট করব, এবং যখন দেখবো আমরা যে মডেলটাকে ট্রেন করছি সেটা আসলে পারফেক্টলি আমাদেরকে কোনো একটা ইনফরমেশন দিতে পারে, তখনই কিন্তু আমরা আসলে নিচের স্টেপে যাব, আদারওয়াইজ কিন্তু এই স্টেপটা চলতেই থাকবে। এবং যখনই আসলে আমরা দেখবো যে আমাদের মডেলটা পারফেক্ট বা রিয়েল বা আসলে যে আউটপুটটা প্রেডিক্ট করতেছে সেটা আসলে আমাদের অ্যাকচুয়াল আউটপুটের কাছাকাছি, তখন কিন্তু আমরা বলতে পারি যে আমাদের মডেলটা আসলে সাকসেসফুলি আমরা বিল্ড করতে পারছি এবং এই মডেলটা আসলে ডিপ্লয়মেন্টের জন্য রেডি। এবং যেহেতু আসলে মেশিন লার্নিং এর এই মডেলগুলা বা মেশিন লার্নিং এর জিনিসটা কিন্তু আসলে স্ট্যাটিক না, এটা একটা ডাইনামিক, সুতরাং এরপরে কিন্তু এই মডেলটা আসলে কন্টিনিউয়াস লার্নিং ফেজে চলে যায়, অর্থাৎ যখনই কোনো নতুন ডাটা আসবে তখন আবার সে ওইটাকে ট্রেন করবে, আবার নতুন কোনো কিছু আর কি ইনফরমেশন গেইন করবে, দেন আবার তার নিজের মতো করে মডেলটাকে ট্রেন করে আবার আমাদেরকে নিউ একটা মডেল দিবে। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এই বিষয়ে আমরা এখন আলোচনা করব না। জাস্ট ধরে নেন যে আমরা আসলে পারফেক্ট একটা মডেল বিল্ড করতে পারছি, এবং আমি যদি ধরে নিই যে জাস্ট আমাদের মডেলটার নাম হলো গিফট অ্যান্ড স্যালারি প্রেডিক্টর মডেল, ঠিক আছে, যে আমরা আসলে এই সম্পূর্ণ প্রসেসটা পার হওয়ার পর একটা মডেল ক্রিয়েট করছি স্যালারি প্রেডিক্ট করার জন্য, মডেলটার নাম হলো গিফট অ্যান্ড স্যালারি প্রেডিক্টর মডেল। এখন যদি আমরা আগের সেই ইনফরমেশনগুলো, যে কান্ট্রি, এডুকেশন লেভেল, ইয়ার অফ এক্সপিরিয়েন্স, আমরা যে মডেলটা ক্রিয়েট করছি গিফট অ্যান্ড স্যালারি প্রেডিক্টর মডেল, সেই মডেলের ভিতরে দিই, তাহলে এখন যেহেতু আসলে আমরা এই মডেলটাকে আগে থেকে ট্রেন্ড করে রাখছি, অর্থাৎ এই মডেলটা আসলে জানে যে কোনো একজনের ইয়ার অফ এক্সপিরিয়েন্স বা এডুকেশন লেভেল বা কান্ট্রি কি হইলে তার আসলে মান্থলি স্যালারি কেমন হইতে পারে, এখন কিন্তু এই মডেলটা আসলে জানে। কেন জানে? কারণ আমরা প্রিভিয়াস স্লাইড থেকে দেখেছি যে আসলে আমরা যে ডাটাগুলো কালেক্ট করছিলাম সেই ডাটাগুলো আসলে স্যালারি রিলেটেড ছিল, এবং ওইখান থেকে আসলে আমরা মডেলকে একটা অ্যালগোরিদম ইউজ করে ট্রেন করাইছি। এবং এবং যেহেতু আসলে মডেলটা এখন একটা ট্রেন্ড, সো দ্যাটস ওয়াই এটা একটা হিউম্যান ব্রেনের মতো কাজ করতে পারে, সো সে এখন ডিসিশন বা প্রেডিকশন করতে পারে, এবং দ্যাটস ওয়াই সে কিন্তু আমাদের একটা এস্টিমেটেড স্যালারি প্রেডিক্ট করে দেখাই দিচ্ছে। সো এভাবেই কিন্তু আসলে মূল বিষয়টা কাজ করে। এখন আমি আবারও বলছি, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস এক্সট্রিমলি বেসিক, যেমন আমাদের ডাটা প্রি প্রসেসিং নিয়ে আসলে কয়েকটা ভিডিও থাকবে। সো আশা করি আমাদের সাথে থেকেই ফুল কোর্সটা আপনারা কমপ্লিট করবেন। ধন্যবাদ সবাইকে।